নমস্কার বন্ধুরা, সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমরা বন্ধুরা আজ আমি বানাবো পাঁচমিশালির একটা সবজি। তো এখানে আমি নিয়েছি পটল, কুমড়ো, গাজর, আলু আর নিয়েছি ভেন্ডি। এখানে নিয়েছি বড়ি আর মশলা নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোগুলোর বীজ ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু আদা, একটু গোটা সর্ষে, একটু গোটা ধনে আর একটু জিরে। এগুলোকে সব আমি একসঙ্গে বেটে নেব। আর বন্ধুরা আমি এই তরকারিটা বানাবো সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই। তো প্রথমে আমি পটলটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পটল। আলুটা তুলতে গেলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এইভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। বন্ধুরা পটলগুলো এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি, এরপরে নামিয়ে নিয়েছি। বন্ধুরা আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর এরপর আমি ভেজে নিচ্ছি ভেন্ডিগুলো। এভাবে হালকা করে আমি ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভেন্ডিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। পর দিয়ে দিচ্ছি আর একটু তেল। বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি। বেশি আঁচে ভাজলে বড়িগুলো পুড়ে যাবে। বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা বাকি সবজিগুলো। আলু, গাজর আর কুমড়ো। ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিলাম, একটুক্ষণ হোক। বন্ধুরা ঢাকা দিয়ে একটু হতে দিয়েছিলাম। এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। আর একটু জল লাগবে, আমি দিচ্ছি। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব আর একটু হতে দেব।
আর বন্ধুরা দিয়ে দিচ্ছি এইখানে অল্প একটু চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট হতে দিচ্ছি। বন্ধুরা 3 মিনিট পর আমি ফিরে এলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা ভেন্ডি। আর বন্ধুরা মশলা বাটার সময়তে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর আলাদা করে হলুদ দিইনি। আর সব শেষে এই ভেন্ডি দিচ্ছি, কারণ ভেন্ডিগুলো ভাজার সময়তে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আগে দিয়ে দিলে ভেন্ডিগুলো গলে যেত। আর বন্ধুরা এই বড়িগুলো মশলা বড়ি আমি বাড়িতেই বানিয়েছি, আর খুব সুন্দর খাস্তা হয়েছে। দেখুন, হাতে করে ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর বন্ধুরা যদি এইরকম বড়ির রেসিপি আপনারা চান তাহলে কমেন্টে আপনারা জানাবেন। ভালো করে নেড়ে নিচ্ছি, আবারও আমি 5 মিনিটের মতো হতে দিচ্ছি। বন্ধুরা পাঁচমিশালি তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। আর বন্ধুরা এরকম পাঁচমিশালি তরকারি এই গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা এই তরকারিটি বানানোর জন্য আমি খুব একটা তেল মশলা ব্যবহার করিনি। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই পাঁচমিশালি তরকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন, যাতে আরও আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।